নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ বাঁধাকপির ধোকা। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রায় 5 থেকে 6 চামচের মতো মুসুর ডাল ঘন্টা 3 জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার মুসুর ডালটা কোনো রকম জল ছাড়াই বেটে নিলাম। দিয়ে দিচ্ছি কড়াইতে সামান্য সর্ষের তেল, দিয়ে দিচ্ছি কুচনো বাঁধাকপি। এখানে আমি একটা বড় সাইজের বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ নিয়েছি। দিয়ে দিলাম সামান্য নুন, যাতে বাঁধাকপিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। বাঁধাকপি থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়ে গেছে। এবার নেড়ে চেড়ে এই জলটাই শুকনো করে নেব। বাঁধাকপি কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা হতে দেব। দিয়ে দিচ্ছি কিছু মশলা। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন, সামান্য গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা বাটা। আপনারা চাইলে এর মধ্যে সামান্য জোয়ান ক্রাশ করে দিতে পারেন। সমস্ত উপকরণ খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। মেখে নেওয়া আমার হয়ে গেছে। একটা থালায় আমি আগে থেকেই তেল মাখিয়ে রেখেছিলাম, সেই থালাটায় আমি ঢেলে দিলাম। হাত দিয়ে যতটা সম্ভব চৌকো শেপ করে দিচ্ছি। আপনারা চাইলে গোলও রাখতে পারেন। কুকারে আমি আলু সেদ্ধ করেছিলাম, সেই জলটার ওপরেই বসিয়ে দিলাম প্লেটটা। মিনিট 15 জন্য ঢাকা দিয়ে হতে দেব। ফিরে এলাম প্রায় মিনিট 15 পর। ভাপিয়ে নেওয়া আমার হয়ে গেছে, আর এদিকে থালাটা কিন্তু ঠান্ডাও হয়ে গেছে। এবার চৌকো করে কেটে নেব। মুসুর ডাল আর বাঁধাকপিটা মাখার সময় আমার জোয়ানটা দেওয়া হয়নি, তাই ওপর থেকে জোয়ান আমি ক্রাশ করে ছড়িয়ে দিয়েছি। আমি আমার পছন্দ মতো পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। চাইলে আপনারা বরফি বরফি শেপ করেও কিন্তু কাটতে পারেন। দেখুন কত সুন্দরভাবে ধোকাটা উঠে গেল। আমি একইভাবে সবগুলো ধোকা কেটে নিয়েছি। চলুন এবার ভেজে নেওয়া যাক। দিয়ে দিচ্ছি কড়াই সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি এক এক করে ধোকাগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। ধোকা কিন্তু আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, তবে খেয়াল রাখতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে। একেবারে কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না। আমার সব ধোকাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। ওই একই তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে। আপনারা চাইলে ফোড়নে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কাও দিতে পারেন। ফোড়নটা হালকা ভাজা ভাজা হলে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা আলু, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন। সমস্ত মশলা দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর হাফ টমেটো। মশলা যাতে ধরে না যায় সেজন্য অল্প অল্প করে জল দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, সামান্য আদা বাটা। মশলা আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। যেহেতু আগে থেকেই আলু সেদ্ধ করা, তাই খুব বেশি আর জল দেব না। দিয়ে দিলাম সামান্য ধনেপাতা কুচি।
দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। দেখে নিচ্ছি আলু ঠিকমতো সেদ্ধ হলো কিনা। আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই দিয়ে দিলাম সামান্য চিনি, একটুখানি ঘি, টেস্ট অনুযায়ী গরম মশলার গুঁড়ো। সবটা খুব ভালো করে নেড়েচেড়ে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ধোকাগুলো। এক এক করে ধোকাগুলো আমি দিয়ে দিচ্ছি। ধোকাগুলো দিয়েই কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে, বেশিক্ষণ ফোটানো যাবে না। 2 মিনিটের মতো রেখে ধোকাগুলো তুলে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ বাঁধাকপির ধোকা। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত।